আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি দ্যাটযুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। তো গত ক্লাসে আমি দেখিয়েছি অবজেক্ট ছাড়া যেসব বাক্যে দ্যাট আছে কিন্তু অবজেক্ট নাই, সেই সব বাক্য কিভাবে আমরা প্যাসিভ করতে পারি সেটা আমি আলোচনা করেছি গত ক্লাসে। তো আজ অবজেক্ট যুক্তর ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমত প্রথম অংশের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, প্রথম অংশের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, প্রথম ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, তারপর প্রথম ভার্বের ভিথিরি বসাতে হবে। ক্লিয়ার? তারপর আমাদেরকে দ্যাট ইউজ করতে হবে। হ্যাঁ, এরপরেই আমাদেরকে দ্বিতীয় অংশের ভয়েস করতে হবে। নর্মাল নিয়মে আমরা দ্বিতীয় অংশের ভয়েস করব। তো আমরা উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করে নেব ব্যাপারটা। তো দেখি, এখানে লেখা আছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে অবজেক্ট মি, সো প্রথম অংশের অবশ্যই অবজেক্ট আছে। সো এখানে আমরা এই রুলস অনুযায়ী পেসিভ অ্যাক্টিভ থেকে আমরা পেসিভ করব। ওকে, তো আই মি এর সাবজেক্ট হচ্ছে আই এবং টেন্স হচ্ছে টোল্ড হচ্ছে পাস্ট টেন্স। সো এখানে আমরা সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বসালাম, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, এরপর আমরা নিয়ম অনুযায়ী দ্যাট বসাবো। ওকে, এরপর দ্বিতীয় অংশের আমরা ভয়েস করব। দ্বিতীয় অংশের ভয়েস করতে গেলে নর্মালি আমাদের প্রথমত অবজেক্টটাকে সাবজেক্ট করব। এখানে দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, সো এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করলাম। দেন হ্যাড, হ্যাডের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, এরপরে আমরা বিন যোগ করি নর্মাল নিয়মে, আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি। এরপর হবে ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই আছে, এরপর বাই প্রিপজিশন হিসেবে, তারপরে হচ্ছে আমরা হির অবজেক্ট হিম বসালাম। তো বন্ধুরা, খুব সহজেই আমরা দ্যাটযুক্ত বাক্যে যদি অবজেক্ট থাকে খুব সহজেই এই নিয়মে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।